আপকামিং জেনারেশনকে রূপকথার গল্প না শুনিয়ে মুসলিম উম্মাহর বীরত্বের ইতিহাস শোনাই, গেথে দিই তাদের অন্তরে বীরত্বের অমর গাথা। মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক অনিবার্য এবং মহাকাব্যিক সংঘাত, বদর যুদ্ধ। ৩১৩ বনাম ১০০০, এক অসম লড়াইয়ের রোমাঞ্চকর উপাখ্যান নিয়ে আজ আমরা বিস্তারিত কথা বলবো। মদিনার অর্থনীতিকে পঙ্গু করতে কুরাইশরা তাদের বিশাল বাণিজ্য কাফেলাকে ঢাল হিসেবে ব্যবহার করছিল, আর সেই বিশাল কাফেলাই শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর যুদ্ধের মূল কারণ হয়ে দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শে বসলেন। তারা জানতেন এই লড়াই শুধু বেঁচে থাকার নয়, বরং ঈমান আর সত্য রক্ষার লড়াই। মুসলিম সৈন্য সংখ্যা প্রায় ৩১৩ জন। তাদের অস্ত্র, সরঞ্জাম ও অভিজ্ঞতা সীমিত, তবে ঈমান ও আল্লাহর উপর পূর্ণ ভরসা তাদের শক্তি। বিপরীতে আবু জেহেলের নেতৃত্বে ১০০০ সুসজ্জিত যোদ্ধা। তারা এসেছিল ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়ার দম্ভ নিয়ে। মক্কার কাফেররা মুসলিমদের বিরুদ্ধে বড় সামরিক পরিকল্পনা গ্রহণ করে। তারা মদিনায় মুসলিমদের পথরোধ ও ধ্বংস করতে চাইছিল। মুসলিমরা প্রস্তুতি নেয় ঈমান ও একতার মাধ্যমে। মক্কার কুরাইশদের দীর্ঘ ১৩ বছরের সেই জুলুম, অত্যাচার আর নির্মম নির্যাতন যখন সকল সীমা ছাড়িয়ে গেল, তখনই মূলত শুরু হলো এই চূড়ান্ত যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট। রমজানের তপ্ত মরুরোদে ৩১৩ জন মুজাহিদ মদিনা থেকে বদরের পথে এগিয়ে চললেন। তাদের সাথে ছিল মাত্র ২টো ঘোড়া, কিন্তু প্রত্যেকের হৃদয়ে ছিল শাহাদাতের অদম্য তামান্না। অন্যদিকে আবু জেহেলের নেতৃত্বে মক্কা থেকে ধেয়ে আসলো ১০০০ সুসজ্জিত পাপিষ্ঠ যোদ্ধা। তারা এসেছিল দম্ভ নিয়ে, যেন কয়েক মিনিটে ইসলামের নাম পৃথিবী থেকে মিটিয়ে দেবে। কৌশলী মুসলমানরা বদরের কূপগুলোর কাছে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অবস্থান নিলেন। মরুভূমির এই রণক্ষেত্রে পানির নিয়ন্ত্রণ দখল করা ছিল যুদ্ধের প্রথম এবং সবচেয়ে বড় বিজয়। যুদ্ধের আগের বিভীষিকাময় রাত। আল্লাহর রাসূল সিজদায় পড়ে ওঝরে আল্লাহর সাহায্য চাইলেন। তিনি জানতেন আজ সাহায্য না এলে হয়তো সিজদা দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। অবশেষে সেই ভোর হলো ১৭ই রমজান। আকাশের ফেরেশতারা তখন ঊর্ধ্বাকাশে প্রস্তুত হয়ে আছেন মহান রবের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায়। আরবের প্রাচীন প্রথা অনুযায়ী মল্লযুদ্ধ শুরু হলো। হামজা এবং আলীর তলোয়ারের ক্ষিপ্র ঝিলিক কুরাইশদের বলে দিচ্ছিল আজকের এই দিনটি কেবল ইসলামের বিজয়ের জন্যই নির্ধারিত। এরপরই শুরু হলো মূল বাহিনীর ভয়ঙ্কর আক্রমণ। ৩১৩ জন জানবাজ সাহাবী ঝাঁপিয়ে পড়লেন ১০০০ সুসজ্জিত সেনার ওপর। মুহূর্তেই ধুলোবালিতে অন্ধকার হয়ে গেল বদরের রণপ্রান্তর। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে এলো আল্লাহর গায়েবী সাহায্য। সাদা পাগড়ি পরা ফেরেশতাদের এক বিশাল অদৃশ্য বাহিনী সেদিন মুমিনদের কাতারে দাঁড়িয়ে তলোয়ার চালিয়েছিল। আবু জেহেলের দীর্ঘদিনের অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। কুরাইশদের বাঘা বাঘা নেতারা একে একে মুজাহিদদের তলোয়ারের আঘাতে পরাজিত হয়ে বদরের তপ্ত বালিতে লুটিয়ে পড়ল। কুরাইশদের সেই বিশাল কাফের বাহিনী জান নিয়ে এদিক সেদিক দিশেহারা হয়ে পালিয়ে গেল। সত্যের এই প্রচন্ড ঝড়ের সামনে মিথ্যার সেই দম্ভ এক মুহূর্তের জন্য ধোপে টিকতে পারল না। সূর্যাস্তের আগেই নির্ধারিত হয়ে গেল ইসলামের এক উজ্জ্বল ভবিষ্যৎ। অবিশ্বাস্যভাবে বিজয় লাভ করল ৩১৩ জনের সেই ছোট দলটি, যারা শুধু আল্লাহর ওপর ভরসা করে ময়দানে এসেছিল। বিজয়ের বেশে থেকেও মুসলমানরা যুদ্ধবন্দীদের সাথে যে অনন্য মানবিক আচরণ করেছিলেন, তা বিশ্ব ইতিহাসের যুদ্ধনীতির এক শ্রেষ্ঠ এবং অভূতপূর্ব নজির হয়ে থাকবে চিরকাল। মদিনার পথে বীরের বেশে ফিরে আসলেন মুজাহিদরা। এই একটি জয় প্রমাণ করে দিল ইসলাম আর কোনো ছোট দল নয়, বরং এটি এক অপরাজেয় বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে। বদরের পবিত্র মাটিতে শাহাদাত বরণকারী সেই ১৪ জনকে অত্যন্ত সম্মানের সাথে দাফন করা হলো। তাদের এই পবিত্র রক্তই মদিনার শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করেছিল। বদর যুদ্ধের এই ঐতিহাসিক বিজয় আরবের পলিটিক্যাল ম্যাপ চিরতরে বদলে দিয়েছিল। অন্ধকার কাটিয়ে সত্যের আলো পুরো আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়ার পথ সুগম হয়েছিল এই প্রান্তর থেকেই। বদরের এই মহত্তম শিক্ষা আমাদের আজও এই কথাই মনে করিয়ে দেয়, সংখ্যা বা অস্ত্রের আধিক্য নয়, বরং সত্যের পথে অবিচল বিশ্বাসী হলো চূড়ান্ত বিজয়ের একমাত্র চাবিকাঠি। বদরের যুদ্ধ আমাদের জন্য চিরন্তন শিক্ষা। সাহাবাদের দৃঢ়তা, একতা এবং ঈমানই আমাদের বিজয়ের মূল চাবিকাঠি।